খুলে নিয়ে মোচ। আমি হাতটা করেছি, আমার হাত যাচ্ছে না। আর ঘাড় উঁচু করে আমার ঘাড়ের যন্ত্রণা চলে আছে। অনেক দিনকার পড়ে থাকা কাজ করতে গিয়ে যে 4টে বেজে যাবে আর 4টের সময় আমাদেরকে ভাত খেতে হবে, সত্যি বলছি বুঝতে পারিনি। আগে জানলে কাজটা শুরুই করতাম না। সো হ্যালো এভরিওয়ান, আমি টুম্পা। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি ওদিকে তোমরা সবাই বেশ ভালো আছো, এদিকে তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমাদের এক একটা দিন কিন্তু বেশ ভালোই কাটছে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট লিখে যাবে। আজ তো শনিবার, তাই ছেলের সারাদিনে 4টে পড়া। আর দেখো সকাল সকাল তার জন্য কিন্তু উঠলাম, আর ছেলে চলে গেল পড়তে, আর আমিও কিন্তু লেগে পড়েছি বাসি কাজকর্ম করতে। তো ফাইনালি বাসি কাজকর্ম তো আমার কমপ্লিট হয়ে গিয়েছে, আর তারপর নিজে একটু ফ্রেশ হয়ে নিলাম। সত্যি বলতে আজ কিন্তু স্নান করিনি সকালে, কারণ আজ একটু কাজ আছে, আর অনেক দিন ধরে কাজগুলো না পড়ে আছে, করাই হচ্ছে না, কারণ সময় হচ্ছে না। আসলে কাজগুলো করতে গেলে 3জন মানুষের প্রয়োজন হবে। 3জন কি 4-5 জন হলেও কম কিছু হবে না, মানে বেশি কিছু হবে না আর কি, আরও কম হবে বরঞ্চ। তো যাই হোক, এদিকে দেখো তারপরে তো চা করে নিলাম, আর সাথে সাথেই কিন্তু আমি ডিম আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। সত্যি বলতে তোমরা তো দেখেছো আগের ভিডিওতে বলেছিলাম যে আমার গ্যাসের এখন প্রবলেম হচ্ছে, মানে গ্যাসের ওভেনটা একটা ওভেন জ্বলছে, একটা জ্বলছে না। আর মিস্ত্রিকে খবর দেওয়া হয়েছে, কিন্তু উনি আসছে না। যাক হোক, দেখা যাক কবে উনি আসে, আর তবেই কিন্তু আমি দুদিকের গ্যাসটা ব্যবহার করতে পারবো। আর সত্যি কথা বলতে একদিকে গ্যাসে করতে আমার না এত বিরক্ত লাগছে, মানে দেরি হয়ে যাচ্ছে, একটা একটা করে করতে হচ্ছে। আর যারা তোমরা রান্না করো তারা জানো একটা গ্যাসে করতে হলে কতটা যে লেট হয়, কতটা যে বিরক্ত লাগে, মানে সত্যি বলছি ভালো লাগছে না। যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে মোটামুটি কিন্তু আমার অনেকটাই রান্না হয়ে গেল। আর তারপরে দেখো আমি চা করে নিয়ে পাউরুটিটা সেঁকে এসে টিফিনটা তো করে নিলাম, আর ওদিকে কিন্তু আমার ছেলে দেখো ডিম ছাড়াচ্ছে, মানে সিদ্ধ করে দিয়েছিলাম। আর ও না এত সুন্দর ডিম ছাড়ায়, আমি ছাড়ালে ডিম পুরো মানে ফেটে নষ্ট হয়ে যায়। ও এত সুন্দরভাবে ডিম ছাড়ায়, মানে তোমাদেরকে কি বলবো। তো যাই হোক, আর এদিকে দেখো পেঁয়াজ, রসুন, আদা সমস্ত কিছু ওর কাছে দিয়ে এসেছিলাম, বলেছি সমস্ত কেটে রেডি করে ডিম ছাড়িয়ে দেবে। আর এদিকে দেখো ছোলা ভিজিয়ে দিয়েছি, রাতের তরকারি করব। সত্যি কথা বলতে দেখো আমরা তো বাঙালি, মানে এবেলা খেলে ওবেলার চিন্তাটা কিন্তু আমাদের থেকেই যায়। তো যাই হোক, আর বেশি কথা বলবো না। এদিকে দেখো ছেলের তো রেডি করে দিয়েছে সমস্ত কিছু, আমিও কিন্তু তাড়াতাড়ি করে ডিমের তরকারিটা বসিয়ে দিলাম। আর এদিকে দেখো ঝমঝম করে বৃষ্টি চলে এসছে, মানে আজকের আকাশটা না এই রোদ উঠছে এই বৃষ্টি হচ্ছে। তো মানে জামা কাপড় দিচ্ছি আবার তুলছি, মানে এই করতে করতে সময় বেশিরভাগটা চলে যাচ্ছে, বুঝলে তো। তো ফাইনালি দেখো এদিকে তো আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। আর তোমাদেরকে তো বললাম যে আজ একটু কাজ আছে, মানে যে কারণে আমি তাড়াহুড়ো করে সকালে রান্নাটা সেরে নিলাম আগে আসলে। তো যাই হোক দেখো এবারে মোটামুটি গ্যাস অফ করে দিয়ে আমি কিন্তু চলে গেলাম নিচে। আর নিচে গিয়ে দেখি মানে এই বৃষ্টি হচ্ছিলো, দেখো এবারে ঝাঁই ঝাঁই রোদ্দুর উঠে গিয়েছে, মানে কি বলবো, রাস্তায় জল জমে গেছে, দেখলে তো। তো ফাইনালি দেখো কাজটা হচ্ছে আজকে ঘরের টুলগুলো একটু ঝাড়বো। আসলে অনেক দিন ধরে মানে ঝাড়বো করছি, পরিষ্কার করব, তোমরা তো জানো মানে ঘরবাড়ি পরিষ্কার রাখতে হয়, কিন্তু আমার ওই শরীরটা প্রচণ্ড খারাপ ছিল। তারপরে একজনের সময় হচ্ছে তো দুজনের সময় হচ্ছে না, মানে এরকম একটা ব্যাপার। তো এই করে করতে গিয়ে, আর সামনে আমাদের একটা ছোট্ট করে একটা অনুষ্ঠান আছে আর কি, মানে সে তার জন্য বলতে পারো। যাই হোক 2-1 লোকজন আসবে আর কি আমার বাড়িতে, মানে আমাদের বাড়িতে। তো যাই হোক এদিকে দেখো আমার ছেলের ফটোগুলো সমস্ত নামিয়ে মানে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার এই ঘরটাতে আমি একটা সময় মানে কি বলবো, মানে চেয়েছিলাম চারিদিকে শুধুমাত্র আমার ছেলের ফটো থাকবে। আর সত্যি বলতে আমাদের এই ঘরটাতে সব জায়গায় কিন্তু আমার ছেলেরই ফটো আছে, আর শুধুমাত্র একটাই ফটো আছে আমার আর তোমাদের দাদা ভাইয়ের ফটো, মানে বড় করে আর কি। তো আর সত্যি বলতে মানে অনেক ফটো ছিল, প্রচুর ফটো ছিল আমার ছেলের, মানে আমার ছেলের পুরো জন্মানো থেকে আর পুরো এখনও পর্যন্ত, মানে এখন নয় 5-6 বছরের যত মানে রকমের ফটো হয় সব রকম ফটো আমাদের বাঁধানো আছে। কিন্তু ওই যে রং হওয়ার পরে আর মানে সমস্ত পিরেক তুলে দেওয়া হয়েছে, তাই লাগানো হয়নি। যাই হোক মোটামুটি কাজ তো আমাদের ঝাড়া কমপ্লিট হয়ে গিয়েছে। এদিকে দেখো কাচতে এসেছি তখন কিন্তু প্রায় 2:30 বাজে। তো ফাইনালি কাচাকুচি করে আমি স্নান টান করে এলাম, প্রায় 3টে বেজে গেছে।
আর স্নান করে বেরিয়েই দেখি ছেলে ফোন ঘাঁটছে, যে কারণে আমার মাথাটা প্রচণ্ড গরম হয়ে গেল। ওকে তো বকাবকি করছিলাম যে 3টে বাজে তুই কোথায় জোগাড়জান্তি করবি, তা নয়। তো ফাইনালি দেখো তাড়াহুড়ো করে ভাত বাড়তে চলে এসেছি। আর তার আগেই কিন্তু মানে কাজ করতে করতে শাশুড়ি মাকে তো ভাত দিয়ে দিয়েছিলাম, কারণ তোমরা তো জানো 1টা বাজলে আমার শাশুড়ি মা খায় আর কি। তো ফাইনালি আমরা 3জনে খাবো বলে ভাত বেড়ে নিলাম। সত্যি কথা বলতে এত জোরে খিদে পেয়েছিল আর কিছুই ভালো লাগছিল না, যে কারণে খাওয়া দাওয়ার কোনো ক্লিপ আমরা নিতে পারিনি। তো ফাইনালি যখন খাওয়া দাওয়া শেষ করে আমি নিচে গেলাম তখন দেখি 3:25 বাজে, মানে প্রায় 3:30 বাজে। তারপরে সমস্ত জামা কাপড় এনে ছাদে মেলতে প্রায় 1 ঘন্টা লেগে গেছে। যাই হোক, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।